তো যাই হোক গাইস, আমরা পাহাড় ওঠার সময় দুটো পয়েন্ট ঘুরেছি, এখন থার্ড পয়েন্টে এসেছি। এটার নাম হলো মার্বেল লেক। এখানে আসলে এক সময় পাথর কাটা হতো, তো এখানে একটা সাদা পাথর ছিল, ঠিক আছে। ওই পাথরটা মানে কেটে কেটে নিত, তো ওই পাথরটা সাদা পাথরটা কাটা শেষ হয়ে গেছে সম্ভবত, ওই জন্য ওই যে একটা কাটা জায়গাটা ওটা একটু নিচু টাইপের হয়ে গেছে, একটা লেক টাইপের হয়ে গেছে, এই জন্য এটার নাম দিয়েছে, একটা স্পট হয়ে গেছে এটা। এটার নাম দিয়েছে মার্বেল ড্যাম বা মার্বেল লেক, ঠিক আছে, এরকম একটা কিছু নাম আছে। তো তোমরা যখন পাহাড়ের উপর দিকে উঠতে থাকবে, থার্ড পয়েন্ট হবে এটা মার্বেল লেকটা। এখানটায় গাড়িতে তুমি গাড়ি যে কোনো গাড়ি যদি নিয়ে আসো, এখানটা একমাত্র এখানটাই শুধু মনে হচ্ছে গাড়ির পার্কিং লাগে। বড় গাড়ি 50 টাকা, ছোট গাড়ি সামথিং কত টাকা লাগে। তো যাই হোক গাইস, এখানে আসার পরে যেখানে পার্কিং করবে এখানে মোটামুটি ভালো একটু দোকানপাট আছে। পাহাড়ে ওঠার মতো জায়গায় ফার্স্ট পয়েন্টে কোনো দোকান নেই তেমন একটা, এখানটাই মোটামুটি একটা বাজারের মতো ছোটখাটো বাজারের মতো দোকানপাট আছে। তো এগুলি একটু পার করে হেঁটে ফেটে যেখানটায় গাড়ি রাখবে একটু হেঁটে তারপরে যেতে হয় যে মার্বেল লেক বা মার্বেল পয়েন্ট বা মার্বেল ড্যাম যেটাই বলো না কেন, ওই জায়গাটায় যেতে হয়। তো আমরা এখন ওই দিকটাই যাচ্ছি, তো লেটস গো গাইস। হ্যাঁ, তো যাই হোক গাইস, এখানে আসলে তুমি অনেক ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যাবে। যখন এখানটায় আসবে মোটামুটি যদি একটু বেলা করে আসো তাহলে কিন্তু পাহাড়ের উপরে সবসময় একটু গরম থাকে, আর গরমের সময় যদি আসো তাহলে কিন্তু অনেকটা গরম লাগবে। এখানে মানে রোদ উঠে যায়, এরকম একটা গরম মানে বিশ্রী একটা গরম থাকে। যাই হোক গাইস, এখানে আসলে তুমি এই ধরনের টুপি ফুবি বিভিন্ন ধরনের চাবির রিং, পেন, কাঠের, এই যে দেখো কাঠের অযোধ্যা পাহাড়, এই ধরনের নামের অনেক কিছু পেয়ে যাবে। কাঠের জিনিসপত্র, ডায়েরির থেকে শুরু করে তোমার ঘরে লাগানোর মতো এরকম অনেক কিছু এখানটায় কিনতে পাওয়া যায়। তো যাই হোক গাইস, আমরা ওই দিকটায় যাচ্ছি। এগুলির দাম কেমন আছে দাদা? 1200। এই দেখতে পাচ্ছ হরিণের মাথাগুলি, এগুলি অ্যাকচুয়ালি ঘরের দেওয়ালে লাগানোর জন্য অনেকে শখ করে নিয়ে যায়, ঠিক আছে। এটার দাম চাচ্ছে হলো তোমার 1200 টাকার মতো, ঠিক আছে। হয়তো বা দামাদামি করলে একটু কম বেশি করে নিতে পারবে। এই ধরনের অনেক কিছু আছে এখানটায় কিনতে পাওয়া যায়। তারপরে এই দেখো বাঁশের জিনিসপত্র পাওয়া যায়, এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, ঠিক আছে। এটা দিয়ে অনেকে ফুল নেয় আর কি, বাঁশ দিয়ে বানানো এই জিনিসটা। এর দাম কত আছে? 110। এটা কিন্তু অনেক বেশি, 110 টাকা। আচ্ছা, হাতের এটা না? ও আচ্ছা, যাই হোক গাইস, এটা কিন্তু হাতেই বানানো আছে। এটা দিয়ে কিন্তু তোমার বাঁশের জিনিসপত্র এরকম বানানো, আর তারপরে আরো অনেক জিনিসপত্র পাওয়া যায় তোমার। এটা দাম কত আছে? এটা কি জিনিসটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ল্যাম্পের মতো জিনিস একটা আছে, এটার দাম মোটামুটি 150 টাকা যাচ্ছে। এটার ভিতরে অ্যাকচুয়ালি যে ব্যালকনিতে অথবা ঘরের একটা শো লাইট লাগায়, লাইট ফাইট লাগিয়ে সুন্দর একটা করার জন্য আর কি এই জিনিসটা। তো যাই হোক গাইস, আমরা সামনের দিকে এগোবো, লেকের দিকে যাবো। তো চলো দেখা যাক। তো যাই হোক গাইস, আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি চলে এসেছি একদম যে মার্বেল লেকটা আছে, লেকটার কাছাকাছি। এই ভিউটা দেখা যায় এখান থেকে আসলে, একদম উপর থেকে ভিউটা দেখতে পাবে, একদম সুন্দর একটা ভিউ আছে এখান থেকে। এই आओ, अच्छा ये है लेक, ये है मार्बल लेक। तो आ गया मार्बल लेक। तो गाइस এই যে চলে এসেছি মার্বেল লেক। ও, এইটা হলো মার্বেল লেক গাইস। এখানে আসলে পাথর ছিল, তো এটা পুরো পাথরের পাহাড়। এখানটা মোটামুটি পাথরই ছিল, এখানটা একটা সাদা পাথরের মতো এরকম একটা কিছু একটা পাথর ছিল, যেটাকে কেটে পেটে নিয়েছে। এখানে একটা গর্ত মতো হয়ে গেছে, গর্ত টাইপের। এই জিনিসটারে এখন লেক বানিয়ে নিয়ে একটা স্পট বানিয়ে দিয়েছে। এখানে আসলে তুমি শুধু এটাই দেখতে পাবে, আর দেখার মতো তেমন কিছুই এখানে নেই। তো যাই হোক গাইস, আমরা একদম নিচের দিকটায় যাব। তো গাইস, এই দিকটা দিয়ে তোমার উপরের দিকটা থেকে একদম মানে উপর থেকে নিচের ভিউটা দেখা যায়, একটা সুন্দর ভিউ ছিল ওই জায়গাটা। আর এখান দিয়ে আবার একদম যে জল যেখানটায় আছে, একদম লেকের যে জল, ওই জলটার কাছেও যাওয়া যায়। আমি ওই দিকটায় যাচ্ছি। এদিকে অবশ্য মনে হচ্ছে মানে এখানটায় স্নান করলে 500 টাকা জরিমানাও হতে পারে। বাবা, জরিমানা লাগে, ভিতরে নোংরা ফেলিবেন না। স্বাগতম মার্বেল লেক। দেখো এখানে আসলে এরকম একটা ভোর দেখতে পাবে। এখানে স্নান করা একদম নিষেধ, এটার ভিতরে সম্ভবত ঢোকাও নিষেধ করে দিয়েছিল। একদম এদিক দিয়ে পুরো কাটা তারার মতো লাগানো, মনে হচ্ছে ওটা অন্য দেশ এটা অন্য দেশ।
এরকম একটা বিষয় মনে হচ্ছে এখানে। একদম তোমার ইউরোপে ঢুকতে গেলে যেরকম কাঁটাতারের ফাঁকা ফোকা দিয়ে চুরি ফুরি করে ঢুকে যেতে হয়, ওরকম একটা বিষয় আর কি। এখান দিয়ে ঢুকতে হয়, দেখতে পাচ্ছ, এখান দিয়ে এরকম ভাবে ঢুকতে হয়। একদম সরু একটা রাস্তা এদিক দিয়ে, আর একটু বালি টাইপের, তো হালকা বালি, এখানে একটু স্লিপ টাইপের। এখান দিয়ে একটু সাবধানে আসবে, চুরি ফুরি করে আসতে হয়। কিন্তু এখানে কিন্তু বর্ডার পাস লাগে না অবশ্য। তো মোটামুটি লেকের পাশে চলে আসছি, দেখতে পাচ্ছ পিছনটায়, এই দেখো। তো গাইস, এই পুরো জায়গাটা এতটা উঁচু ছিল এবং এরকম পাহাড়ে ঘেরা ছিল। এই যে যেই যে লেকটা এখন দেখতে পাচ্ছ, এই লেকটাও কিন্তু এই সেম ছিল, এরকম পাথর দিয়ে পুরো ভরা ছিল জায়গাটা। ওরকম উঁচু টাইপের একটা কিছু ছিল এখানটায়। আমার সাদা যে মার্বেল পাথরগুলি হয়, ওরকম কোনো পাথর ছিল এখানটায়, যেগুলি তোমার ওই ঘরের ভিতরে যে বিভিন্ন ধরনের দামি মার্বেল ফার্বেল বসানো হয়, ওরকম ধরনের কোনো গ্রেনাইট বা মার্বেল এখানটায় ছিল, যেটাকে এখান থেকে কোনো কোম্পানি এখান থেকে এটাকে তুলে নিয়েছে, কাটিং করে হোক, যেভাবে হোক এখান থেকে তুলে নিয়েছে। ওই জায়গাটা যে একটা হয়ে গেছে তোমার, অনেক বড় একটা লেক টাইপের হয়ে গেছে। আর যেহেতু এটা পাথরের আর পাহাড়ের উপরে, এই জন্য এখানটায় মোটামুটি জল সবসময় জমে থাকে। পাহাড়ে যে একটা এক্সট্রা জল আছে, এখানে একটা মোটরও লাগানো আছে, এটা দিয়ে জল তুলে বা জল দেয়, এরকম একটা বিষয় আছে এখানে। এখান থেকে হয়তো এরকম দেখতে পাচ্ছ, এখান থেকে একটা মোটর লাগানো আছে পুরো পাইপ দিয়ে। তো গাইস, এটা হলো মার্বেল লেক। এই হলো মার্বেল লেক। একদম মার্বেল লেকের চারোদিক দিয়ে ঘোরা যায়। অনেকে এদিক ওদিক যায়, এই যেমন ধরো এরা এদিকটায় যাচ্ছে, দেখতে পাচ্ছ, এরা এদিকটায় যাচ্ছে। কিন্তু আমি আসলে ওই দিকটায় যাব না, আমি এখান থেকে একটু জল ফল আশপাশ দিয়ে ঘুরে ঘুরে তারপর চলে যাবো। ये है लेक, ये है लेक और ये है पानी। हम थोड़ा थोड़ा जाने। তো চলো গাইস, সেই মার্বেল লেক ঘোরা শেষ। দেখতে পাচ্ছ এখানে কালো কালো অনেক বড় বড় পাথর দেখতে পাবে। মার্বেল লেক ঘোরার পরে সেকেন্ড আমরা যে পয়েন্ট আছে ওই দিকটা এখন যাব। এরপরে আরো আছে সুসাইড পয়েন্ট, তারপরে আপার ডাম, লোয়ার ডাম, আরো কয়েকটা পয়েন্ট আছে এই পাহাড়ের উপরে। একটা পাহাড়ের উপরে অযোধ্যা যে মেন পাহাড়টা, এই পাহাড়টার উপরে কিন্তু অনেকগুলি পয়েন্ট আছে যেখান থেকে ঘোরা যায় অ্যাকচুয়ালি। তো ঘোরাঘুরি শেষ, এখন চলে যাবো গাড়ির দিকে। তো যাই হোক গাইস, আমরা তিনটা স্পট ঘোরার পরে এখন চলে এসেছি হলো, এটার নাম হলো ময়ূর পাহাড়। এখানে তোমার পার্কিং করেছি। পার্কিং করে, এখানে পার্কিং করার জন্য হয়তো বা টাকা লাগে, মেন গেটে টিকিটের ব্যবস্থা আছে পার্কিং করার জন্য। তো এখন এটার উপরের দিকে যেতে হবে। ময়ূর পাহাড়ের যে পাহাড়টা, ওই পাহাড়টার উপরে সম্ভবত একসময় ময়ূর দেখা যেত, এখন দেখা যায় কিনা আমি একদম সঠিক জানি না। তবে উপরেটা গিয়ে দেখবো, যদি ময়ূর দেখা যায় আমিও দেখবো এবং তোমাদেরকে দেখাবো। লেটস গো গাইস। এই ময়ূর পাহাড়ে ওঠার জন্য তেমন একটা হাহামরি কষ্ট না, একদমই হালকা স্লিপার টাইপের একটা ধরুন একটা ঢালু আছে এখানটায়। তোমার একদম নর্মালি উঠতে পারবে, যে কোনো বয়সের লোকে এখানে উঠতে পারবে। নর্মাল আস্তে আস্তে উঠবে, যেখানে উঠবে আস্তে আস্তে ধীরে সুস্থে উঠবে। সব পাহাড়গুলিতে আগে নিচে নেমেছি, তারপরে উঠেছি, কিন্তু ময়ূর পাহাড়ে আসলে আগে উপরের দিকে উঠতে হবে, তারপরে তুমি ইজি ভাবে নামতে পারবে। ঠিক আছে, এখানটা উপরের দিকে উঠতে হয় আগে, তারপরে হলো নামতে হয়। যাক, ভালোই হয়েছে তার জন্য। একদম এটা কিন্তু
মোটামুটি ভালো একটা পাহাড়ের চূড়া, একদম উপর দিকে, পুরো উপরে চলে আসলে নিচের একটা সুন্দর ভিউ দেখতে পাবে। দুপুরের সময় আসলে অবশ্য মজা নেই তেমন একটা, কারণ ভিউটা অতটা ভালো দেখা যায় না সানের কারণে। যদি সকালে অথবা একদম বিকাল টাইপের দিকে আসো, সন্ধ্যার একটু আগ দিয়ে যখন সূর্যটা মোটামুটি একদম থেমে থেমে যাবে, আলোটা কমে যাবে, তখন আসলে মোটামুটি একটা ভালো ভিউটা দেখতে পাবো। তো গাইস, এটা হলো মিডল পয়েন্ট, ঠিক আছে। এটার উপরে আরো আছে জায়গা, ওখানেও যাব। ওখানটায় আবার উঠার জন্য সিঁড়ি সিস্টেম আছে সম্ভবত। এখানটাও এসে অনেকে ফটো তুলে, অনেকেই সবাই তো আসে এখানে ফটো তোলার জন্য। চল উপরের দিকে যাই। এখানে ফটো তোলার জন্য বিভিন্ন স্পট আছে, দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর জায়গা আছে। এটা একটা লম্বা পাথরের মতো, দেখতে পাচ্ছ, একদম অত দূর অব্দি যেতে পারবে এই পাথরটা দিয়ে হেঁটে। কিন্তু কেউ কিন্তু রিস্ক নিয়ে যাবে না, কারণ পাথরের উপরে স্লিপ কেটে গেলে একদম চলে যাবে কোথায় জানো তো, পাথরের টাক ফাক খেয়ে মাথা ফেটে যাবে, নাক পাক ভেঙে যাবে, পরে কিন্তু হসপিটালে যেতে হবে। অত দূর যাবো? তো গাইস, এই দেখো, चलो गाइस आ गया हम। देखो कहाँ आ गया, देखो देखो कहाँ आ गया। और भी नीचे जा सकता है, ठीक है, একদম নিচে যেতে পারবো। ও অতটা অব্দি যাওয়া যাবে, কিন্তু ওখানটা একদম ঢালু টাইপের। এখানে কিন্তু মারাত্মক ধরনের রিস্ক, কেউ কিন্তু একদমই, আমি দেখাচ্ছি তার বলে কিন্তু কেউ কিন্তু এখানে আসতে যাবে না, ঠিক আছে। এখান থেকে যদি কোনো রকমের স্লিপ হয়ে যাও, দেখো ওই নিচে কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, তোমার ফ্যামিলি কিন্তু তোমাকে ভুলে যেতে হবে। তার জন্য এখানে কিন্তু একদমই আসার চিন্তা ভাবনা করবে না। আমরা এখন যাবো হলো উপরের দিকে, উপরে আরেকটু ভিউ আছে, ওখানটার দিকে যাবো। তো চলো লেটস গো গাইস। ময়ূর কিন্তু দেখতে পেয়েছি, এই দেখো ময়ূর, हम देख गया मयूर। ये देखो मयूर है यहाँ, यही है मयूर पहाड़ गाइस। इसके लिए इतना इंतजार था, उसको देख लिया, मयूर को देख लिया। आ जाओ, और क्या देखना है গাইস। ওখানে একটা ময়ূর কিন্তু দেখে এসেছি, পাথরের উপরে সুন্দর করে তোমার পেন্ট করে আঁকা ছিল ময়ূরটা, ওটা দেখে এসেছি। এখন যাব উপরের দিকে। এখানে কিন্তু তোমার সিঁড়ি করা আছে, সুন্দর সিঁড়ি টাইপের করা আছে। এটা তোমার সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে হবে। উঠে ময়ূর কেউ দেখেছি না, কাউকে জিজ্ঞেস করি, দাঁড়াও, ময়ূর কেউ দেখেছি কিনা। আচ্ছা, উপরে ময়ূর আছে না? নেই? আচ্ছা, তো क्या দেখ, কি জন্য যাচ্ছি গাইস আমরা, এত কষ্ট করে এই অবধি এসেছি, আবার উপরে যাচ্ছি গাইস। এখানে আসলে কিন্তু একটা মিউজিক শুনতে পাবে। এটা হলো এটা কিন্তু কাঠের কেন্দ্রা। আচ্ছা, এই যে এটার সাথে এইগুলি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকগুলি তারের মতো আছে, ঠিক আছে। এগুলি কিন্তু একদম তার না, এগুলি কিন্তু ঘোড়ার যে লোমটা হয় লেজের, ওই ঘোড়ার ওই লোমটা, ওই অনেক কটা লোম দিয়ে কাঠের একটা যন্ত্রের মতো ওটার সাথে বেঁধে, আবার এই বাঁশটার এটার সাথে দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু লোম। এটার থেকে দুটো যখন ঘর্ষণ হয়, তখন কিন্তু আলাদা একটা তোমার মিউজিকের মতো বের হয় ওখান থেকে। ওটা, এটার নাম কি যেন বললো, কাঠের কেন্দ্রা। আচ্ছা, এটার নাম হলো পুরুলিয়ার যে আঞ্চলিক মিউজিক আছে, এটা হলো পুরুলিয়ার আঞ্চলিক মিউজিক, এটার নাম হলো কাঠের কেন্দ্রা। তো আমরা এখন যাব ময়ূর দেখতে। ময়ূর অবশ্যই দেখা যায় না, ময়ূরের ফটো দেখে আসতে হয় উপরে গিয়ে, আমরা ওটাই দেখতে যাব। চলো লেটস গো গাইস। তো ওয়াও গাইস, এখানে আসলে পুরো যে পুরুলিয়ার ভিউটা, অযোধ্যার যে পুরো ভিউটা, এটা দেখতে পাবে এখানে আসলে। তবে দুপুরের সময় অতটা ভালো বোঝা যায় না, যদি সকাল অথবা বিকাল টাইমটা আসা যায়, তখনটা কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায়। ঠান্ডা ঠান্ডা থাকে, সানটা কম থাকে। আমি কিন্তু গাইস কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ অনেকটা নিচের থেকে হেঁটে হেঁটে উঠেছি, তো এই জন্য। এটাই সম্ভবত অযোধ্যার যে মেন পাহাড়, এটাই হলো মেন। এখানটা উপরে আবার একটা ওয়াচ টাওয়ারের মতো আছে, দেখতে পাচ্ছ। আরো সুন্দর যদি ভিউ দেখতে চাও, আরো একটু ভালো করে দেখতে চাও, তাহলে কিন্তু ওই টাওয়ারের উপরে উঠতে হবে।
তো আমি একটু চেষ্টা করবো ওখানে উঠে কি দেখা যায় ওটাই দেখাবো। তো চলো লেটস গো। যাই হোক গাইস, এই যে হলো নিচের ভিউটা, ওটা হলো পাহাড়ের লাস্ট চূড়া, এখানটায় পাহাড় শেষ। এর পরে যাতে আরেকটু ভিউ দেখতে পারে এই জন্য এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো করে দিয়েছে। এখানটায় উঠে তুমি আরো সুন্দর করে ভিউ তুমি যদি দেখতে চাও, তোমার গায়ে যদি তারপরে এনার্জি থাকে তাহলে আরো উঠতে পারবে। ওখানে উঠে সুন্দর করে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে তারপরে সেলফি তুলবে, ফটো তুলবে, যা তুলতে চাও, ভিউটা দেখবে, দেখে কিন্তু তুমি ক্লান্ত। তো যাই হোক গাইস, আমরা মোটামুটি একদম যে ওয়াচ টাওয়ারটা আছে টাওয়ারের উপরে গেছিলাম, ওখান থেকে একটু ভিউটা দেখেছি। এখান থেকে নিচের থেকে মনে করো পাহাড়ের চূড়ার থেকে যতটুকু দেখা যায় তার থেকে আরেকটু বেটার দেখা যায়, কিন্তু একদম ক্লিয়ারলি তুমি দেখতে পাবে না। দুপুরের দিকে আসলে, বিকেলের দিকে আসলে হয়তো একটু ক্লিয়ার ভালো সুন্দর দেখতে পাবে। তো আমরা দেখে এখন নিচের দিকে চলে আসছি। মোটামুটি অনেক কটা ধাপ আছে সিঁড়ি, এগুলি টপকে গিয়ে ওখানটায় যেতে হয়। তবে উপরে যখন যাবে তখন কিন্তু একদম সুন্দর একটা ঠান্ডা হাওয়া লাগে গায়ে, তোমার একদম ভালো লাগবে হাওয়াটা। তো যাই হোক গাইস, এখানে আরেকটু হয়তো বা আশেপাশে একটু ঘুরবো। অনেক চেষ্টা করেছি তোমাদেরকে ময়ূর দেখানোর জন্য, আমি তো দেখতে পাইনি, তোমাদেরকে কোথা থেকে দেখাবো, খুঁজেছি অনেক ময়ূর, এখানে কোথাও ময়ূর দেখতে পাচ্ছি। পুরো পুরুলিয়া কিন্তু মোটামুটি অনেক পাহাড় আছে, অর্ধেকটা পুরুলিয়া, অর্ধেকটা কি আমার মনে হচ্ছে 80% পুরুলিয়া পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরানো, হয়তো বা 20% 20% এরকম জায়গাতে মানুষজন থাকে কিনা জানি না। তো চলো গাইস, ঘোরাঘুরি মোটামুটি ময়ূর পাহাড় ঘোরা শেষ, এবার আমরা ব্যাক করবো অন্য পয়েন্টের দিকে। চলো, অনেক ময়ূর খুঁজি। এসে গাইস দেখো, এরা কিন্তু সবাই ময়ূর দেখার জন্য আসছে। তো ময়ূর কি পেলে দুই একটা দেখতে? এখনো পাওনি? দেখতে পেয়েছি আমরা। কোথা পেলে? কোথা থেকে তোমরা? আমরা কলকাতা। কলকাতা? আমরাও তো কলকাতা। এই বেলেঘাটে আমি পিকনিক গার্ডেন। আচ্ছা, বেলেঘাটার থেকে এসছো আজকে? না, আমরা গতকাল এসেছি। কোথায় উঠেছো? আমরা উঠেছি কোনটা, শোভালয়াতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোভালয় গেস্ট হাউস। আমরা হলো নিচে, আমরা পাহাড়ের নিচে, একদম নিচে। ওখানটা কি জানো? কোথা থেকে আপনারা? আমরা মধ্যমগ্রাম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই উপরে গেলে ময়ূর দেখতে পাবে। ঠিক আছে। উপরে ময়ূর। তো যাই হোক গাইস, ঘোরাঘুরি শেষ, এখন আমরা মোটামুটি গাড়ির দিকে যাচ্ছি। এবার নেক্সট পয়েন্ট কি আছে ওখানে যাব, ওটা তোমাদেরকে দেখাবো। তো লেটস গো গাইস।